হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে তো এই যে সাভার উপজেলায় যারা কর্মকর্তা রয়েছে, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন এই প্রথম। তো আসলে কি কি আলোচনা ছিল এখানে গুরুত্বপূর্ণ এবং গাছ রোপণ করলেন এই বিষয়টা নিয়ে? কিন্তু প্রথম হলো যে আজকে তো আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য বালতিত হওয়ার পরে অনেক আমি তো এমনি চিনি, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে একটা পরিচয় পর্ব ছিল। আর দ্বিতীয় হলো একটা আইন শৃঙ্খলা মিটিং ছিল। তো সেখানে আইন শৃঙ্খলা মিটিং তো আইন শৃঙ্খলার পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের উন্নয়নের মিটিংটা আমরা একসাথে করে ফেলি। তো সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সুবিধা অসুবিধা এগুলো একটা কথা বলেছে এবং আমরা কিছু প্ল্যানও করেছি। ধরেন আগামীতে ঈদের পরের থেকে তো আমাদের কাজগুলো শুরু হবে। কাজ মানে ধরেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম উন্নয়ন, আমি যেটা উদাহরণ দিয়ে বলি, ধরেন প্রাইমারি স্কুলে কিছু ভবনের নাম চাপে যে নতুন ভবন করব, কিছু ভবনের সংস্কার করবে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কিছু করবে, তারপর আরও যে বিভিন্ন তালিকা আছে, মহিলা সমিতি, যে বিভিন্ন সমিতি আছে সেগুলো হয়তো কিছু টাকা দিবে, ডিজিএফ কার্ড ওগুলো কার্ড, এইসব সব কিছু আমি সেই কাজগুলো আপনারা ঠিকঠাক করে রাখেন, তালিকা প্রস্তুত করে রাখেন, যাতে সরকার চাইলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো তালিকা তাদের হাতে দিতে পারি। আরও সরকার ধরুন ফ্যামিলি কার্ড নিয়েও একটা চিন্তা ভাবনা আছে, এটা এখন পর্যন্ত কোনো নির্দেশ আমরাও পাইনি, হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু বলেছেন যে ফ্যামিলি কার্ড করবে, নির্বাচনের আগেই বলেছেন বলে এটা কিন্তু সে বাস্তবায়ন মানে কয়েক কোটি মানুষের জন্য 2 থেকে 2,500 টাকা একটা সুযোগ সুবিধা টাকা দিবে কিংবা কিছু জিনিসপত্র দিবে, চাউল এবং সেগুলা মহিলা পরিবারের প্রধানত আমরা পুরুষ মানুষ জানি, ছেলেদের এখানে কিন্তু ওই যে অনেক উপজেলাতে গারুদের ক্ষেত্রে কিন্তু মহিলা হলো হেড, এখানে কিন্তু মহিলার নামে ফ্যামিলি কার্ডটা হবে এবং এই সুযোগটা সে পাবে। তাকে একটু স্বাবলম্বী করা, তাকে একটু মানে ভালোভাবে সংসারটা মেনটেন করার জন্য এটা করা হবে। তো সেই তালিকাগুলো যেন সুন্দর করে হয় সেটা তো করতে হবে। তালিকা আমি ইচ্ছা করে আমার সুবিধা মতো সবাইকে দিয়ে দেবে, এই লক্ষ্যটা তো বাস্তবায়ন হবে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং আমি যেটা নির্বাচন আগে স্পষ্ট করে বলেছি সেটা আবার আজকে তাদের কোনো বা উল্লেখ করলাম, সেটা হলো যে এই মাদক তো নির্মূল করতে হবে এবং কমাতে হবে সহনীয় পর্যায়ে। এখানে হচ্ছে মাদকের প্রতি জনগণের পার্সেপশন যে মনে করে কিছু কিছু পুলিশ কর্মকর্তা এটার মধ্যে জড়িত, কিছু কিছু পলিটিক্যাল সেইটারও এগুলো হচ্ছে। এই দুই জায়গার থেকে যদি আমরা এটা কমাতে পারি অটোমেটিক এটা কমে যাবে। এই দেশ এখন এমন একটা পর্যায়ে আছে, আমরা ভালো কাজ না করলে ঘরে বসে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু সবাই সব কিছু বুঝতে। আজকে আমি নির্বাচিত হয়েছি, আমি যদি জনগণকে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি এগুলো বাস্তবায়ন না করতে পারি আমাকেও তো কয়েকদিন পরে কৈফিয়ত দিতে হবে। সামনে নির্বাচনে তো ভোটেই হবে, এখন তো আর সিল সাপোর্টের নির্বাচন হবে না। তো আমি এটা কী করবো? তারপরে যে রাস্তার যানজটের ব্যাপারে কিন্তু আমি পরিকল্পনা করেছি। আমি গতকাল কিন্তু ডিসিএসপি মহোদয়ের সাথে কথা বলে এসেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছে আমরা এ ব্যাপারে আপনার সহযোগিতা করবো। আমরাও একটা প্ল্যান করি, এই হয়তো 7 দিনের মধ্যে আইন শৃঙ্খলা মিটিং হবে জেলাতে, সেখানে এসে আমি এটা বক্তব্য রেজলিউশনে আসবে, তারপরে এগুলা করা। যেমন হকার মুক্ত, তারা বলছে দেখেন হকারদের কিছু প্রোভাইড করা যায় কিনা সেটাও চিন্তা করেন, কাছে এটাও আমরা চিন্তা করছি। সব কিছু নিয়ে আমরা এমন কিছু করতে যাচ্ছি যেটা সাভারে যেটা আমরা আসলে এতে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা হাসপাতালের ব্যাপারে আজকে ডাক্তার সাহেব এসেছিলেন, তাদেরকে বলা হচ্ছে এই হাসপাতালে 50 বেড আছে, এটা 150 বেড করা যায় কিনা এই বর্তমান এক্সিস্টিং কাঠামোর মধ্যে। সেটা মানে কাঠামো বলতে চাই একটা ফাউন্ডেশন আছে, এটা 6 তলা কি 4 তলা, 2 তলা হয়েছে, আমরা বাকি 2 তলা করবো। কিন্তু আবার নতুন করে ভ্রমণ করতে গেলে তো আবার নতুন একটা ব্যাপার, আশুলিয়াতে একটা হাসপাতাল করেও আমাদের চিন্তা ভাবনা আছে। এরকম নানাবিধ ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি। আমরা আশাবাদী যে এগুলা আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করবো। উপজেলা নির্বাহী আমাদের নেতৃত্বে সমস্ত কর্মকর্তারা ছিলেন, যার ডিপার্টমেন্টের সমস্যা তারা বলেছেন, আমরা এগুলা লিখিত আকারে নিয়ে আসছি। আমরা আস্তে আস্তে এগুলা করবো। হয় কি এগুলো তো কিছু সমস্যা এক্সিস্টিং সবসময় আছে। ধরেন একটা জায়গায় আপনার তালিকা আছে বিজিএফ কার্ড, এটা আছে এই ইউনিয়নে 500, এটা এখন বাড়াতে হবে 1000, কিন্তু এইটা যে 650 টাকা প্রতি মাসে, এটা তো সরকারি সিদ্ধান্ত, সেটা কিন্তু আমাদের না। কিন্তু আমাদেরটা তো মন্ত্রী মহোদয়ের কাছে তদবির করে হয়তো বাড়ানো যায়, সেগুলো নিয়েও একটু পরিকল্পনা হয়েছে। আমি আশাবাদী যে এই সাভার মানে এত জনবহুল একটি এলাকা, স্পেশাল একটা এলাকা, সেখানে আসলে সকলের সহযোগিতা ছাড়া আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা আশাবাদী যে এখানে যারা সুযোগ্য কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা আমার জনগণের সেবাটাকে নিশ্চিত করতে পারবো এবং জনগণ খুশি হবে, এটি আমার প্রত্যাশা। ঠিক আছে, মাননীয়